হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের জন্য। ভালো করে প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। দেখো, সাধারণভাবে পশুপালক যাযাবর গোষ্ঠী বলতে সেই সব মানুষকে বোঝায় যারা দলবদ্ধভাবে পশুর দল নিয়ে নতুন নতুন জায়গায় চারণভূমির খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। যেসব অঞ্চলে স্থায়ী কৃষির সম্ভাবনা ছিল না, মূলত সেই সব অঞ্চলে এই ধরনের যাযাবর পশুপালক গোষ্ঠী দেখা দেখতে পাওয়া যেত। শেষ কয়েক দশকে প্রত্নতাত্ত্বিক গবেষণা ও খনন কার্যের ফলে যাযাবর পশুপালক এই গোষ্ঠীগুলির সম্পর্কে নতুন ধরনের চিন্তাভাবনা লক্ষ্য করা যায়। আগে মনে করা হতো যে যাযাবররা সভ্যতা থেকে অনেক দূরে থাকা অতিমাত্রায় স্বাধীন মানুষ, তাদের কোনো রাষ্ট্রীয় সীমা নেই। বর্বর এই যাযাবররা মরুভূমি বা তৃণভূমি অঞ্চল থেকে এসেছে। কিন্তু এখন যাযাবর পশুপালকদের অর্থনৈতিক কার্যাবলীকে ঐতিহাসিকরা বেশি গুরুত্ব দিচ্ছেন। এদের আর শিকারী সংগ্রাহকারী ও স্থায়ী কৃষিজীবী মানুষের মধ্যবর্তী স্তর হিসাবে দেখা হয় না। পশুপালক যাযাবর গোষ্ঠীর কয়েকটি বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো। প্রথমত, যাযাবর পশুপালকরা তাদের অর্থনৈতিক প্রয়োজনেই একটি নির্দিষ্ট চারণক্ষেত্রের মধ্যে বা সেই রকম আরও কয়েকটি অঞ্চলের মধ্যে ঘুরে বেড়াতো। দ্বিতীয়ত, যাযাবর পশুপালকদের একটা সময় পর এক স্থান থেকে অন্যত্র গমন করতে হতো পশু চারণের জন্য। তৃতীয়ত, ঐতিহ্যবাহী যাযাবর পশুপালক গোষ্ঠী অর্থনীতির মূল লক্ষ্যই ছিল জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজনীয় সেটুকু রসদ সংগ্রহ করা। কৃষির অনুপস্থিতির জন্য এরা পশুপালক ছিল, কিন্তু ব্রোঞ্জ যুগের শেষে ও লৌহ যুগের সূচনায় তাদের যাযাবর বা আধা যাযাবর জীবনের পাশাপাশি অল্প বিস্তার কৃষিকাজও করতে দেখা যায়। এমনকি প্রাকৃতিক সম্পদের অভাব, গবাদি পশু ও জনসংখ্যার হ্রাস পাওয়ায় আশেপাশের স্থায়ী কৃষি সমাজের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে তারা বাধ্য হয়েছিল। মূল্যায়ন: পশুপালক যাযাবর গোষ্ঠী বিশ্ব ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে, কিন্তু তাদের কর্মকাণ্ড পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তাদের পরিস্থিতি ছিল যথেষ্ট কঠিন ও জটিল। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীন গ্রিসের ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো, বা থুকিডিডিস সম্পর্কে টিকা যদি আসে তখনও তোমাদের এই প্রশ্ন উত্তরটাই লিখতে হবে। এই প্রশ্নের উত্তরটা তো আলোচনা করবো, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। এবছরেও তোমাদের কিন্তু আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো, এই প্রশ্নের অ্যান্সারটা এবার তোমরা বুঝে নাও। প্রাচীন গ্রিসের ঐতিহাসিক থুকিডিডিস, সেটা সালটা এখানে বলা হয়েছে আনুমানিক 460 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ। ইতিহাস চর্চার জগতে এক যুগান্তকারী ব্যক্তিত্ব। তার রচিত দেখো, পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস শুধুমাত্র একটি যুদ্ধের বিবরণ নয়, বরং ক্ষমতা, রাজনীতি, মানব প্রকৃতির এক গভীর বিশ্লেষণ। থুকিডিডিস হেরোডোটাসের বিপরীতে কল্পকাহিনী ও দেবদেবীর হস্তক্ষেপের পরিবর্তে ঘটনার বস্তুনিষ্ঠ বিবরণ এবং কার্যকারণ সম্পর্কের ওপর জোর দিয়েছিলেন। থুকিডিডিসের প্রধান বৈশিষ্ট্য হল তথ্যের নির্ভুলতা ও নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা। তিনি সমসাময়িক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এবং অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার নিয়ে তথ্যের সত্যতা যাচাই করতেন। তার ইতিহাস শুধু ঘটনার কালানুক্রমিক তালিকা নয়, বরং বক্তৃতার মাধ্যমে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরেছেন। এই বক্তৃতাগুলি চরিত্রের উদ্দেশ্য, কৌশল এবং যুদ্ধের গতিপথ বুঝতে সাহায্য করে। থুকিডিডিস মনে করেন ইতিহাস পুনরাবৃত্তিমূলক এবং অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করা সম্ভব। তার রচনায় ক্ষমতার ভারসাম্য,
সাম্রাজ্যবাদের উত্থান পতন এবং গণতন্ত্র ও গোষ্ঠী শাসনের সংঘাতের মতো বিষয়গুলি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তিনি মানব প্রকৃতির অন্তর্নিহিত দুর্বলতা ও স্বার্থপরতাকে রাজনৈতিক সিদ্ধান্তের অন্যতম চালিকা শক্তি হিসাবে দেখেছেন। তারপর কি বলা হচ্ছে দেখো, তবে কিছু ঐতিহাসিক থুকিডিডিসের রচনার পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে, বিশেষত এথেন্সের প্রতি তার সহানুভূতির লক্ষ্য করা যায় বলে মনে করা হয়। তাছাড়া তার লেখায় ভাষার কিছুটা জটিল এবং ঘটনার বিন্যাস সর্বদা সরল রৈখিক নয়। পরিশেষে বলা যায় থুকিডিডিস শুধুমাত্র একজন ঐতিহাসিক ছিলেন না, তিনি ছিলেন রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজতত্ত্বের এক প্রখর পর্যবেক্ষক। তার তার পেলোপোনেসীয় যুদ্ধের ইতিহাস আজও ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এক অমূল্য সম্পদ। বস্তুনিষ্ঠ ইতিহাস রচনার পথিকৃৎ হিসাবে থুকিডিডিসের অবদান অনস্বীকার্য। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর।